এবার মদ্যপানের ক্ষতিকর দিকগুলি খেয়াল করা যাক। দীর্ঘদিন ধরে মদ্যপানের পর মস্তিষ্কের সেরিব্রাম অংশের ক্ষয় হয়, রোগীর দাঁড়ানো বা চলাফেরার অসুবিধা হয়, চলতে গেলে পা টলে যায়, হাত পায়ের সূক্ষ্ম কাজকর্ম স্বাভাবিকভাবে করা যায় না। আমি একজন বিখ্যাত লেখককে জানতাম যিনি অতিরিক্ত মদ্যপানের ফলে আঙুল দিয়ে লিখতে পারতেন না, ডিকটেশন দিয়ে লেখাতেন। অতিরিক্ত মদ্যপানের ফলে প্রতিভাবান হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় ও মাইকেল মধুসূদনের অল্প বয়সে মৃত্যু হয়। এছাড়াও মদ্যপানের যেসব কুফল বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে সেগুলি হলো পেপটিক আলসার, প্যানক্রিয়াটিস, যকৃৎ বা লিভার ঘটিত অসুখ, যৌন ক্ষমতা হ্রাস, রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়ায় গেঁটে বাত, রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যাওয়ায় মস্তিষ্কের ক্ষতি, ডায়াবেটিস বৃদ্ধি। মদ্যপানের ফলে অ্যালকোহলিক ফ্যাট বা চর্বি জমে, ভুঁড়ি হয়, হাত পা গোল গোল হয়, মুখ ফুলে যায়, চোখের নিচে চর্বির কম্বল দেখা যায় এই জায়গায়। অবশ্য যাদের মোটা হওয়ার প্রবণতা নেই তাদের মধ্যে মদ খেলেও ফ্যাট হয় না, কিন্তু অন্য রোগ দেখা যায়। কোনো চিকিৎসক বলেন অল্প পরিমাণ মদ্যপান হৃদরোগীদের জন্যে ভালো ফল দেয়, শ্বাসকষ্টের রোগীদের এক্ষেত্রে উপকার হয়। কিন্তু মদ্যপানের উপকারিতা আদপে কতখানি ধোপে টেকে তা নিয়ে কিন্তু বিতর্ক আছে। এটি মনে রাখতে হবে যে 20 শতকের শেষ দিকে বিশ্বের মানুষ ক্রমশ স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছে এবং যত স্বাস্থ্য সচেতন হয়ে উঠছে ততই তারা মদ ছেড়ে দিচ্ছে। উন্নত দেশগুলিতে ক্ষতিকারক ঔষধের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে উঠেছে এবং হাজার হাজার সোসাইটি তৈরি হয়েছে ক্ষতিকর ওষুধ, ড্রাগ, মদ, সিগারেটের এসবের বিরুদ্ধে। এইসব আন্দোলনের ফলে আমেরিকায় ড্রাগ এবং মদ্যপায়ীদের সংখ্যা 7 বছরে 2,30,00,000 থেকে 1,30,00,000 নেমে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে 700 সংগঠন রয়েছে যারা ড্রাগ এবং মাদকাসক্তদের চিকিৎসা করে। সোভিয়েত ইউনিয়নে ব্রেজনেভের সময় থেকে মদ্যপানের বিরুদ্ধে আবার প্রচার চলতে থাকে। সোভিয়েত নাগরিকদের প্রতি 7 জনের 1 জন অর্থাৎ 4 কোটি লোক মদ্যপান করে থাকেন। অতিরিক্ত ভদকা পান করে প্রতি বছর 40,000 রাশিয়ানের বিষক্রিয়ায় মৃত্যুও ঘটে। 1,70,00,000 নাগরিক অসুস্থ হয়ে পড়ে।